বড় খবর, যুবসাথী প্রকল্পের আবেদনের নতুন ওয়েবসাইট চালু হলো এবং আবেদনের পদ্ধতিরও কিন্তু পরিবর্তন আসলো। বিশেষ করে ডকুমেন্ট এবার আপলোডের জন্য অবশ্যই সকলকেই সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট আপলোড করতে হবে। যারা ইতিমধ্যেই তাহলে আবেদন করে দিয়েছে তাদের আবেদন কি তাহলে বাতিল হবে? তাদেরকে কি পুনরায় আবার ডকুমেন্ট আপলোড করতে হবে? নতুন ওয়েবসাইট কি চালু করা হয়েছে? এবার আপনারা দিনের যে কোনো সময়ই অনলাইনে আবেদন করতে পারবেন, আর নির্দিষ্ট সময়ে আবেদন করতে হবে না। যা যা আপডেট আসছে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ধরনের ইনফরমেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। তো দেখুন, প্রথমে আমি নতুন ওয়েবসাইটের কথাটা বলি আগে। তো আপনারা জানেন যে যুবসাথী প্রকল্পের যে অনলাইন আবেদন যখন শুরু করা হয়েছিল, সেই অনলাইন আবেদনটা কোথা থেকে করা হচ্ছিল না, apas.wb.gov.in এই ওয়েবসাইট থেকে করা যাচ্ছিল। এবার কি হয়েছিল যে যখন ক্যাম্প হচ্ছিল সেই টাইমে অনলাইনে করা যাচ্ছিল না। ক্যাম্প শেষে সন্ধ্যা 7টা থেকে সকাল 9টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, সেই সময় অনলাইনে করা যাচ্ছিল। এই দিনের সময়টাই অনলাইনে করা যাচ্ছিল না। যেহেতু একটা ওয়েবসাইটেই দুয়ারে সরকার বা যেটা স্বনির্ভর ক্যাম্প হচ্ছে সেখানেও রেজিস্ট্রেশন করা হচ্ছে, প্লাস অনলাইনে যদি করা হয় সার্ভার ক্র্যাশ করে যাবে, সেই কারণে অনলাইনের জন্য আলাদা সময় দেওয়া হয়েছিল আর ক্যাম্পের জন্য আলাদা সময় দেওয়া হয়েছিল। এর ফলে কি হয়েছিল, একটু চাপ হচ্ছিল, মানে অনেক আবেদন জমে যাচ্ছিল বা সবাই করতে পারছিল না। তো সেই কথাটা চিন্তা করে এবার যুবসাথীর অনলাইন আবেদনের জন্য একটি ডেডিকেটেড ওয়েবসাইট তৈরি করা হয়েছে। মানে ডেডিকেটেড একটা পোর্টাল তৈরি করা হয়েছে আলাদাভাবে, সেটা হচ্ছে যুবসাথী.wb.gov.in। ঠিক আছে, তো সেই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। আমি একটু স্ক্রিনে দেখাচ্ছিও, দেখতে পাচ্ছেন। দেখুন, আপনারা যখন এবার যুবসাথীর অনলাইনে আবেদন করবেন, আপনাদেরকে এই যে গুগল দেখতে পাচ্ছেন, গুগলের সার্চ বোতামে আসতে হবে। সার্চ বোতামে এসে এখানে লিখতে হবে, আগে আপনারা লিখতেন apas.wb.gov.in, এখন আপনাদেরকে লিখতে হবে যুবসাথী, YUBA, যুবসাথী.wb.gov.in। এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এটি আপনি গুগলে লিখবেন, লিখে সার্চ করবেন। তো যখনই আপনি যুবসাথী.wb.gov.in লিখবেন, আপনার যে অনলাইন আবেদনের পেজ সেটা কিন্তু খুলে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু খুলে গেছে ওয়েবসাইটটা, যুবসাথী.wb.gov.in। একদম সেম ওয়েবসাইট, আগের মতনই, যেটা apas.wb.gov.in ছিল সেটার মতনই সেম ওয়েবসাইট। এখানেও সেই একই জিনিসগুলো দেওয়া রয়েছে, বাংলার যুবসাথী লেখা রয়েছে। দিয়ে এখানে যে অ্যাপ্লাই অনলাইন অপশান রয়েছে, এখানে ক্লিক করে যেমন অনলাইন আবেদন করতে হয় সেরকমই কিন্তু প্রসেস রয়েছে, একই পদ্ধতি। আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে অনলাইন আবেদন কিভাবে করতে হয়। অনলাইন আবেদনে ক্লিক করে আপনাদেরকে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে আবেদনটা করতে হবে। আমাদের চ্যানেলে প্রসেস দেওয়া রয়েছে স্টেপ বাই স্টেপ, অবশ্যই কিন্তু দেখে নেবেন। পদ্ধতি একই রয়েছে, শুধু ওয়েবসাইটটা পরিবর্তন হয়েছে। আরেকটা জিনিস এখানে পরিবর্তন করা হয়েছে, সেটা হচ্ছে সবথেকে বড়, যেটা নিয়ে আপনাদের মাথা ব্যথা, সেটা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে আবার প্রতিটা ডকুমেন্টসের ব্যাকেটে দেখুন সেলফ অ্যাটেস্টেড কথাটা যুক্ত করে দেওয়া হয়েছে। এটা কিন্তু কাল থেকেই যুক্ত হয়েছে, তার আগের দিন পর্যন্ত কিন্তু যুক্ত থাকেনি। মানে এটা ওই ধরুন 20 তারিখ থেকেই যুক্ত হয়েছে। 20 তারিখের আগে যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে সেলফ অ্যাটেস্টেড বলে লেখা থাকেনি। এবার থেকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, তারপর আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, SC ST OBC কাস্ট সার্টিফিকেট, ব্যাংক, তারপর অন্যান্য যে ডকুমেন্টগুলো আপনারা দেবেন প্রতিটাই কিন্তু এখানে সেলফ অ্যাটেস্টেড করে দিতে বলেছে। তার মানে ধরুন আপনি মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটা দেবেন সেটাকে আপনাকে জেরক্স করতে হবে, জেরক্স করে নিচে সেই জেরক্সে সই করে সেটাকে আপলোড করতে বলেছে। কখনোই তো অরিজিনাল কাগজে সই করে তো আপলোড করা যায় না। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে আপনি অরিজিনালটাই সই করে কি আপলোড করবেন? নিশ্চয়ই না। এখানে কপি, এখানে অবশ্যই আপনাকে জেরক্স করে তাতে সই করে আপলোড করতে হবে। সেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের ক্ষেত্রেও, তারপর মার্কশিটের ক্ষেত্রেও মার্কশিট জেরক্স করে আপলোড করতে হবে। আধার কার্ডের ক্ষেত্রেও সামনের দিক পিছনের দিক জেরক্স করে একটা পেজে নিয়ে সেটাকে আপনাদেরকে মানে সই করে আপলোড করতে হবে। ভোটার কার্ডও সেম, সামনের দিক পিছনের দিক একটা পেজে আপনাদেরকে জেরক্স করে সেখানে সই করে আপলোড করতে হবে। ব্যাংকের পাসবইও জেরক্স করে সই করে আপলোড করতে হবে। SST কাস্ট সার্টিফিকেট জেরক্স করে সই করে আপলোড করতে হবে। আর ছবিটা এমনি যেমন নর্মাল ছবি দেন, আর সিগনেচার যেমন আপলোড করতে বলেছে 50 KB JPG বা PNG ফরম্যাটে, সেটা নর্মালভাবে আপলোড করলেই হবে। এবার আপনাদের প্রশ্ন যে আপনারা তো ইতিমধ্যে আবেদন করে ফেলেছেন, আপনারা তো সেখানে সেলফ অ্যাটেস্টেড করেননি, অরিজিনাল আপলোড করে ফেলেছেন, তাহলে কি হবে?
দেখুন আপনাদের তাহলে কোনো সমস্যা নেই, আবেদন রিজেক্টও হবে না, কোনো কিচ্ছু হবে না। আপনি সই করেননি, অরিজিনাল ডকুমেন্টস আপলোড করে দিয়েছেন, আপনাদের কোনো সমস্যা হবে না, কারণ সরকার তখন সেই নিয়মটা তখন আনেনি। আপনি তখন যেমন নিয়ম ছিল সেই সময় আপনি তখন আবেদন করেছেন সেইভাবে, এখন যেরকম আপডেট দিয়েছে, এখন এবার যখন আপনি অনলাইনে আবেদন করবেন এখনকার নিয়মে করবেন। বুঝতে পেরেছি? যারা ইতিমধ্যেই আবেদন করে ফেলেছেন তাদের চিন্তা করার কিছু নেই, তাদের আবেদন কিন্তু বাতিল হবে না। কারণ এটা সরকার তারা নিজেরাও জানে যে আমরা এরকম 20 তারিখে একটা নিয়ম পরিবর্তন করেছিলাম। বোঝাতে পেরেছি? এত ভয় পাওয়ার, এত টেনশন নেওয়ার কোনো কিচ্ছু নেই, আপনাদের আবেদন রিজেক্ট হবে না। ঠিক আছে? আর এবার যদি ভবিষ্যতে সরকার যারা ইতিমধ্যেই আবেদন করে ফেলেছে তাদের জন্য আবারও লগইন করে ডকুমেন্ট আপলোড করার যদি অপশন দেয় সেটাও আমরা আপনাদেরকে জানাবো। আর না অপশন দেওয়ারই সম্ভাবনা কম। যদিও অপশান দেয়, আমি বলছি তর্কের খাতিরে, যদি আপনাদেরকে আবারও ডকুমেন্ট আপলোড করার অপশান দেয় যে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে, সেটাও আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তবে আপাতত এখন চিন্তার কোনো কারণ নেই। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন।